আজকে আমাদের বাগান থেকে কিছু মিষ্টি কুমড়ার ডগা তুলে এনেছি আর কিছু মিষ্টি কুমড়ার ফুল। তো এই মিষ্টি কুমড়ার ডগা দিয়ে আজকে চিংড়ি মাছ রান্না করব আর মিষ্টি কুমড়া ফুলের বড়া করব। এইটাই আপনাদের সাথে শেয়ার করব আজকে। বাগান থেকে এরকম ফ্রেশ ফ্রেশ সবজি তুলে তো আমরা সবসময় খেতে পারি না, আর এই সামার টাইমটাই থাকে নিজের বাগান থেকে ফ্রেশ ফ্রেশ সবজি তুলে খাওয়া। এরকম কচি ডগা দিয়ে কিন্তু যে কোনো তরকারি খেতে খুব বেশি মজা হয়। তো আমি রান্নার জন্য প্রথমেই প্যানে তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কয়েক ফালি কাঁচামরিচ দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। গোল্ডেন ব্রাউন করে ভাজার কোনো দরকার নেই, এমনি নর্মালি সফট হয়ে গেলে এর মধ্যে আমি চিংড়ি মাছ দিয়ে দিব। এরপর লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে চিংড়ি মাছগুলোর সাথে খুব ভালোভাবে ভেজে নিব। যখন চিংড়ি মাছগুলো ভাজা হয়ে যাবে তখন সবগুলো চিংড়ি মাছ তুলে নিব। চিংড়ি মাছ খুব বেশি করে ভাজা যাবে না, বেশি করে ভাজলে চিংড়ি মাছগুলো রাবারি হয়ে যাবে। এবার এর মধ্যে বাকি মশলাগুলো দেব। আমি এখানে খুবই কম মশলা দিয়ে তরকারিটা রান্না করব, আর কাঁচা মরিচের ঝালটাই বেশি দিব, শুকনো মরিচের ঝাল খুবই কম দিয়ে রান্না করব। তো এর মধ্যে আমি 1 চামচ আদা বাটা দিয়েছি, সামান্য মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়েছি, আর লবণ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়েছি কাঁঠালের বিচি আর আলু। সব কিছু মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখন ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন এর মধ্যে একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে যখন দেখব আলুটা সামান্য সিদ্ধ হওয়া এখনও বাকি আছে, তখন এর মধ্যে মিষ্টি কুমড়ার ডগাগুলো দিয়ে দিব। আমি তরকারিটা মাখো মাখো করেই রান্না করব, এই জন্য খুব বেশি পানি দিব না, সামান্য কিছু পানি দিব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব যতক্ষণ পর্যন্ত শাকটা নরম না হয়ে যায়। এবার ঢাকনাটা খুলে দেখতেই পাচ্ছেন শাকগুলো চুপসে গেছে। সব কিছু ভালোভাবে মিক্সড করে নিতে হবে মশলার সাথে। মিক্সড করে নিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছুক্ষণ। আবার ঢাকনাটা খুলবো, দেখতেই পাচ্ছেন সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিব। এরপর আমি সামান্য একটু পানি দিয়েছি, আর লবণটা টেস্ট করে দেখতে হবে যে লবণ ঠিক আছে কিনা। আর এটার ঝাল কিন্তু খুব বেশি হবে না, আমি আগেই বলেছি এখানে কাঁচামরিচের ঝাল দিয়েছি, আপনারা চাইলে শুকনো মরিচ বেশি করে দিতে পারেন, কিন্তু কাঁচামরিচের ঝালেই এই তরকারিটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। আর আমি শাকগুলো সবুজ সবুজ রাখার ট্রাই করেছি, এতে দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আর এইগুলো কুমড়ো ফুলের বড়া আমি বেসন দিয়ে ভেজে নিয়েছি। এবার সব কিছু পরিবেশনের পালা। গরম গরম ভাতের সাথে ছিল কুমড়ো ফুলের বড়া আর কুমড়োর ডগা দিয়ে চিংড়ি মাছ। আপনারাও শাক পেলে এরকম পাতলা পাতলা শাকের ঝোল করে খেয়ে দেখতে পারেন, চিংড়ি মাছের সাথে বা শুটকি মাছের সাথে, সব কিছুর সাথেই কিন্তু এই তরকারিটা খেতে অসাধারণ লাগে। তো এই ছিল আজকের মতো, আল্লাহ হাফেজ।